নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এই 2026 সালের আগস্ট মাসটা আপনার জন্য কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য কি করলে আপনার ভালো হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এর সঙ্গে সঙ্গে দেখুন, আপনার এই মুহূর্তে বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন রাশির সাপেক্ষে আপনাদের বেশ কিছু গ্রহের কিন্তু পরিবর্তন হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে আপনার দেখবেন যে কিছু কিছু জায়গা রয়েছে। প্রথম অবস্থায় বলি যে বৃষ রাশির জাতক জাতিকাদের মানসিক একটা দুশ্চিন্তা সবসময় রয়েছে, একটা ডিপ্রেশন সবসময় রয়েছে এবং কখনো কখনো হতাশা কাজ করছে। এটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের রয়েছে এবং খুব কাছের মানুষের সঙ্গে মাঝে মধ্যে একটা বাদ বিবাদে জড়িয়ে যাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু এবং ভুল বোঝাবুঝির জায়গায় বিশেষ করে রয়েছে। এটা বৃষ রাশির জাতক জাতিকাদের রয়েছে এবং এই জায়গাটা একটু নিজেরা কেয়ারফুলি চলবেন। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে আগস্ট মাসের দেখবেন যে কিছু কিছু কথাবার্তা মাথার রাগের কারণে বলে ফেলবেন, তার কারণে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা চলে আসবে, শত্রু বেড়ে যাবে আপনার। এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু বৃষ রাশির খুব ভালো নেই। মাঝে মধ্যে শারীরিক একটা উইকনেস এবং কখনো কখনো যাদের বিশেষ করে বয়স একটু বেশি হয়ে গেছে, কিডনি সংক্রান্ত ইউরিন রিলেটেড কোনো সমস্যা, এগুলো কিন্তু আপনার বৃষ রাশি জাতক জাতিকাদের রয়েছে। এবং কখনো কখনো এই শারীরিক সমস্যা কারণে দেখবেন যে অনেক সময় বাড়িতে সকলের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। এটা কিন্তু রয়েছে এবং এই মাসটা অবশ্যই কেয়ারফুলি চলুন। এবং তার সঙ্গে সঙ্গে বৃষ রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। মার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো নেই এবং আপনাকে নিয়ে মা কিন্তু ভীষণ দুশ্চিন্তাতে রয়েছে। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সেক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো মাঝে মধ্যে দেখবেন একটু প্রেশার আপ ডাউন, ব্লাড প্রেশার আপ ডাউন করছে এবং কখনো কখনো তার নিনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না। এই ছিল বৃষ রাশির এবং তিনি কিন্তু কোনো রকম মানসিক দুশ্চিন্তার মধ্যেও থাকবেন। এটা কিন্তু কানেকশন রয়েছে বৃষ রাশি জাতক জাতিকারা। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে অর্থ কিন্তু যৎসামান্য, মানে অর্থ দেখবেন খরচটা বেশি হবে এই মাসে, খরচের জায়গা বেশি রয়েছে এবং বৃষ রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা কিন্তু কেয়ারফুলি চলবেন, না হলে কিন্তু খরচটা অনেক গুণ বেড়ে যাবে। এবং আপনার দেখবেন চোখে যেটা ভালো লাগছে সেটাই কিনে নিতে পছন্দ করছেন। এটা কিন্তু বৃষ রাশির এই আগস্ট মাস রয়েছে এবং তার কারণে অর্থ অপচয় বলতে পারেন, এটা অর্থ অপচয় হয়ে যাবে আপনার। তাহলে সেই জায়গাগুলো কিন্তু লক্ষ্য রাখবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গা, শুধু অলসতা, শরীর পারমিট না করা, শারীরিক একটু অক্ষমতা বা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এটার জন্য এর এফেক্টটা আপনার কর্মের ওপর আসবে এবং সেক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। আপনি অনেকটা দায়িত্ব পেয়েছেন, অনেক ভালো কিছু হয়েছে, বিগত দিনের যে ঝামেলাগুলো সেটা কেটে যাবে আপনার। বিগত দিনে যে ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। এবং মাথায় রাখুন যে কর্মক্ষেত্রেও কিন্তু অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলাই ফেলার জন্য, মাথা গরম হয়ে যাওয়ার জন্য আপনার কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু জটিলতা রয়েছে, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক উন্নতি রয়েছে। যারা বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসার ক্ষেত্রে উন্নতির একটা শুভযোগ রয়েছে। দেখবেন না কোনো কারণে ব্যবসার কিছু উন্নতিও, ব্যবসার কিছু নতুন কিছু স্কোপ আসছে এবং সেই জায়গাগুলো দেখে শুনে ইনভেস্ট করবেন এবং ব্যবসার শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। এটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। আর যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার জায়গা নো ডাউট খারাপ নেই, ভালো রয়েছে। মানসিক দুশ্চিন্তা মাঝে মধ্যে কাজ করছে, বন্ধু সঙ্গ বৃষ রাশির জাতক জাতিকাদের খারাপ, ভালো নেই। এই বন্ধু সঙ্গের কারণে এই সকল জাতক জাতিকারা অনেক সময় কোনো নেশার মধ্যে আসক্ত হয়ে যায়। বন্ধুরা কিন্তু অনেক সময় বেপথে পরিচালিত করবে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। বৃষ রাশি বৃষ লগ্ন, এটা কিন্তু খুব নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে বন্ধুর জায়গা থেকে। তাহলে সেই জায়গা কিন্তু নিজেকে সতর্ক থাকতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে হায়ার স্টাডির যোগ রয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা আসবে আগস্ট মাসে আপনার, বিভিন্ন কর্মের জায়গায় সুযোগ সুবিধা আসবে। ইম্পর্টেন্ট কোনো বিশেষ করে কোনো দেখা গেলো কম্পিটিটিভ কোনো এক্সাম আপনার
সেটাতে আপনি সাকসেস পাওয়ার যোগ রয়েছে এই মুহূর্তে। এবং এই আগস্ট মাসের 17 তারিখ পর্যন্ত আপনার জন্য খুবই শুভ সময়, বিশেষ করে কোনো কম্পিটিটিভ এক্সাম এবং তার সঙ্গে সঙ্গে হায়ার স্টাডির জন্য আপনি কিন্তু বিদেশ পর্যন্ত যেতে পারেন, সেটার কিন্তু যোগ রয়েছে এই আগস্ট মাসের শেষের দিকে। তাহলে সেটার কানেকশান রয়েছে বৃষরাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং বৃষরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে কানেকশান রয়েছে, যেটা হচ্ছে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন। দেখুন, চাকরির যে জায়গাটা রয়েছে বৃষরাশির জাতক জাতিকাদের চাকরির প্রাপ্তির যোগ রয়েছে, এবং সেক্ষেত্রে জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। এবং যারা চাকরি করছেন তাদের ফাটকা কিছু ইনকামের যোগ রয়েছে, বা দেখা যাচ্ছে যে আপনি স্যালারি ছাড়াও কিন্তু এক্সট্রা কিছু ইনকামের যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে ট্রান্সফারেবল জবের কানেকশান রয়েছে, অর্থাৎ একই জায়গায় স্থায়ীভাবে কর্ম যারা করছেন না, দেখা গেলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গিয়ে চাকরি করতে হচ্ছে, বিভিন্ন স্থান পরিবর্তন করতে হচ্ছে, বা যারা ট্রান্সফারের মধ্যে রয়েছে, বা দেখা গেলো যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে যাদের কাজ বা কর্ম করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা শুভকর। আর তার সঙ্গে সঙ্গে বৃষরাশির জাতক জাতিকা যারা বিশেষ করে দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনে কিন্তু আপনার বিগত দিনের যে সমস্যায় জড়িয়ে যাচ্ছিলেন দাম্পত্য জীবনে, একটা মাঝে মধ্যে প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছিল, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, সেই জায়গাটার থেকে রিকভারি হয়ে যাবে আগস্ট মাস। এবং আস্তে আস্তে ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন। কিন্তু খাওয়া দাওয়া রিচ খাবার, কোনো তৈলাক্ত খাবার বা কোনো স্পাইসি খাবার, এইগুলো খাওয়ার থেকে নিজেকে বিরত রাখুন। না হলে কিন্তু আপনার যে বিশেষ করে নেগেটিভ আপনার ষষ্ঠপতি পঞ্চমে কানেকশান রয়েছে, এটা কিন্তু আপনার পেটের সমস্যার একটা ইঙ্গিত রয়েছে। তাহলে সেই জায়গা কিন্তু সতর্ক থাকবেন, কিডনি সংক্রান্ত কোনো সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে। তাহলে এই জায়গা কিন্তু বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে। বিষলগ্ন বৃষরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা, বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের জন্য কিন্তু খুব একটা শুভকর না। বন্ধুদের সঙ্গের কারণে, বন্ধু সঙ্গের কারণে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, সেটার ইঙ্গিত রয়েছে। এবং আপনাদের সম্পর্কের জায়গাটা কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির যোগাযোগ রয়েছে, যার কারণে আপনার সঙ্গে আপনার সেই কাছের মানুষটার দেখবেন সম্পর্ক বা কোনো কোনো সময় তিক্ততা জায়গা তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হচ্ছে, এবং সেটা সন্দেহের কারণ তৈরি হচ্ছে। এবং এটা এইভাবে চলতে থাকলে একটা সময় কিন্তু ডিটাচমেন্টের জায়গা রয়েছে। তাহলে সেই জায়গা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে বলবো, বৃষরাশির এই মুহূর্তে সম্পত্তি কেনার একটা শুভ সুযোগ রয়েছে। বাস্তুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনি যেখানে বসবাস করছেন বা আপনার অফিস বা আপনার যেখানে ব্যবসা স্থান, সেই জায়গাটাকে কিন্তু সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, তাতে আপনি আরও শুভ ফল পাবেন। আর বাড়ির মানুষকে সর্বদাই মানে একদম নির্দ্বিধায় বিশ্বাস করবেন এটা বলবো না, কারণ এই মাসটা কিন্তু আপনার জন্য একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, সেই জন্য তাদের থেকেও কিন্তু একটু নিজেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে বন্ধু জায়গা কিন্তু খুব ভালো না। আর আপনার বাস্তুতে বিশেষ করে আপনার নিজের রুমটাকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যারা বিষলগ্ন বিষরাশির জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু এটা খুব কেয়ারফুল, এটা স্পেশালি আমি বলে দিলাম। আর যেটা আপনার করণীয়, আপনার ভ্রমণের যোগ রয়েছে, অবশ্যই ভ্রমণের যোগ রয়েছে এই মাসের শেষের দিকে, অর্থাৎ আগস্টের শেষের দিকে আপনার ভ্রমণের একটা খুব শুভ যোগ রয়েছে, আপনি ভ্রমণ করবেন দেখবেন। আর সেই সঙ্গে সঙ্গে বলবো যে যেটা করণীয় বৃষরাশির জন্য, সাদা চন্দন, সেটাকে কিন্তু আপনি ওই ডাস্ট করলে হবে না, সাদা চন্দন সেটাকে পেস্ট করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি ওটার মধ্যে অল্প পরিমাণে ওই গোলাপ জল আর অগ্র দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে আপনি কপালে দুটো ভুরুর মাঝখানে একটা করে ফোঁটা নেবেন, প্রত্যেক দিন স্নানের করে নেবেন, দেখবেন অনেকটা ভালো ফল পাচ্ছেন বৃষরাশির জাতক জাতিকাদের। এটা করতে থাকুন, ভালো ফল পাবেন। আর আমি বারবার বলি, দেখুন প্রতিকার রয়েছে অবশ্যই। আপনার যে সমস্যা রয়েছে, দেখবেন যে আপনার হয়তো বিবাহের যোগ রয়েছে, বিবাহের সন্তান নেওয়ার যোগ রয়েছে, বা কর্মের যোগ রয়েছে, কানেকশানগুলো পেয়ে গেছে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, তার জন্য সমস্যাও আছে।
কোথাও না কোথাও বাধা তৈরি হয়েছে। বাধাগুলো বিভিন্নভাবে হয়। আমি সাধারণত যেগুলো আপনারা শুনেছেন, যেমন কালসর্পযোগ একটা বড় রকমের বাধা। আপনার ক্ষেত্রে অষ্টম মাঙ্গলিক, সপ্তম মাঙ্গলিক এটা বড় রকমের বাধা বিবাহের ক্ষেত্রে হয়। আপনার ক্ষেত্রে শাপিত দোষ, এটা কেরিয়ারের ক্ষেত্রে লাস্ট স্টেজে গিয়ে আটকে দেয়। আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ জীবনের প্রমোশনের ক্ষেত্রে আটকে দেয়। আপনার ক্ষেত্রে এই ধরনের বহু অশুভ যোগ, যেমন গুরু চণ্ডাল দোষ জীবনে অনেক কর্ম পরিবর্তন করে দেয়। তাহলে এই জায়গাগুলো যদি থাকে তাহলে তার জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান গাইডলাইন রয়েছে, যেগুলো নিলে পারে, যেগুলো আপনি আপনার যেসব সমস্যাগুলো আপনার জীবনে আসছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সেজন্য বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেজন্য যদি মনে করেন যোগাযোগ করবেন আমার সঙ্গে, নিচের বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, ওই নাম্বারটা নোট ডাউন করে রাখুন এবং ওই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভ কামনা রইল। নমস্কার।